সিবিএসই এই সমস্ত যে পরীক্ষাগুলো রয়েছে দেশে উচ্চশিক্ষার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে দফায় দফায় দেশের ছাত্র যুব অভিভাবক সম্প্রদায় গভীর আতঙ্কিত। আপনারা সবাই জানেন যে গত কিছুদিন আগে নিট পরীক্ষার প্রশ্নপত্র সেখানে ফাঁস হয়েছে। সেই নিট প্রশ্নপত্র পরীক্ষা ফাঁস হওয়ার পর আমরা দেখলাম এখন পর্যন্ত প্রায় 12 জন ছাত্রছাত্রী সেখানে আত্মহত্যা করতে সেখানে বাধ্য হয়েছে। খুব উদ্বেগের ব্যাপার। এর মধ্যে একজন ছাত্রী আছেন 97% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান সেখানে অধিকার করেছিল। কতটুকু মেধা ছাত্রী আপনারা চিন্তা করুন। একমাত্র কারণ কি? নিটের প্রশ্নপত্র সেখানে প্রশ্নপত্র ফাঁস। গত 10 বছরে আমরা দেখেছি বিভিন্ন মেধার পরীক্ষায় 89টা সেখানে প্রশ্নপত্র সেখানে ফাঁস হয়েছে। হার সেখানে ঊর্ধ্বমুখী। 9.7% 15 থেকে 29 বছর বয়সের বেকার। 9.9% শহরে এই মাত্রা, 13.9% মহিলাদের ক্ষেত্রে আরও বেশি। অথচ কেন্দ্রীয় সরকার বিভিন্ন দপ্তরে এখনও শূন্যপদ 9.64 লক্ষ। আপনারা ভাবতে পারেন কি পরিমাণে সেখানে শূন্যপদ রয়েছে। অথচ এই সরকার ক্ষমতা আসার আগে সেখানে বলেছিল বছরে 2 কোটি বেকারের সেখানে কর্মসংস্থান ব্যবস্থা করবে। আজকে 12 বছর সেখানে মোদী সরকারের পূর্ণ হলো। 12 বছরে 24 কোটি বেকারের কর্মসংস্থান হওয়ার কথা, কিন্তু আমরা দেখছি বিভিন্ন দপ্তরে সেখানে শত শত শূন্যপদ পড়ে আছে। তারপরেও সেখানে শূন্যপদ পূরণ করা সেখানে সরকারের কোনো সেখানে উদ্যোগ আমরা সেখানে দেখতে পাচ্ছি না। আপনার রেলওয়ে দপ্তরে সেখানে শূন্যপদ রয়েছে, সেখানে আপনার ব্যাংক সেক্টরে সেখানে শূন্যপদ রয়েছে। সেই সমস্ত শূন্যপদ পূরণ করার সরকারের কোনো সেখানে উদ্যোগ গ্রহণ করছে না। খুব অবাক করার বিষয়, আপনারা জানেন যে আমাদের এই দেশের মধ্যে পেট্রোল এবং ডিজেলের দাম সেখানে ঊর্ধ্বমুখী। নির্বাচনের আগে, বিহার বিধানসভা নির্বাচনের আগে এই যে ভোটার তালিকায় যে সংশোধন হলো, ভোটার তালিকার সংশোধনের নামে যে এসআইআর করা হলো, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে সেখানে মামলা চলছে। সে মামলা চলাকালীন অবস্থায় আপনার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ, রায় কিন্তু সেখানে দেওয়া হয়নি। ঠিক সেইভাবে এই যে নিট পরীক্ষার কেলেঙ্কারি, সেটা নিয়ে যখন সুপ্রিম কোর্টে সেখানে মামলা চলছে তদন্তের জন্য, আমরা দেখলাম গতকালকে নিট পরীক্ষায় এক্সাম সেখানে হয়েছে, সুপ্রিম কোর্টে মামলা চলছে। সুপ্রিম কোর্টে কি বলছে? 22 সেখানে জুন মাসে সেখানে সেটা রায়দান করা হবে। তার মানে কি দাঁড়ালো? পরীক্ষা শেষ, সুপ্রিম কোর্টে জাজমেন্ট চলছে, কোনো রায় নেই। সেখানে এসআরআই নিয়ে সেখানে নির্বাচন শেষ, কোনো চূড়ান্ত সেখানে রায় নেই। এই সমস্ত ঘটনা আমরা সেখানে জাতীয় কংগ্রেস গভীর উদ্বিগ্ন, দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী সেখানে উদ্বিগ্ন। আমরা অবিলম্বে সেখানে দাবি করছি লং তরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লং তরাই রান্নায় তোমাকে চাই।